বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, পাই নেটওয়ার্কের মধ্যে আজকে একটা আপডেট আসছে, যদিও আমার ভিডিওটা তৈরি করতে একটু দেরি হচ্ছে, বাট আপনাদেরকে সঠিক আপডেটটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো ফেসবুকের মধ্যে কিছু পোস্ট দেখতে পারছি, অনেকে কমেন্ট করছেন যে কমেন্ট না পোস্ট করছেন যে আমার কেওয়াইসি এসে পড়ছে, ফাইনালি কেওয়াইসি এসে পড়ছে। আসলে না, কেওয়াইসি এখনো আসে নাই। এখানে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের প্রশ্নগুলো প্রত্যেকটা দেওয়ার চেষ্টা করব। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, শুধু এইটা না, আপনাদের অন্যান্য প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। সো পাই নিয়ে অনেক দিন পর, প্রায় 2 দিন পর ভিডিও তৈরি করতেছি, সরি। সো এইটার মধ্যে আসলে কেওয়াইসিটা আসে নাই। এখানে দেখতে পাচ্ছেন ওরা মূলত বইলা দিচ্ছে কেওয়াইসি কিউএনএ। কিউএনএ অর্থ হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড আনসার। সো এইটা হচ্ছে আপনাদের যে কোয়েশ্চেন গুলো করা হয়েছিল সেটার আনসার মূলত এইখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো কেওয়াইসি কোয়েনের আনসার পরে যাবো, আগে মাইনেট ইনফরমেশনে চলে যাবো। সো মাইনেটটা অলরেডি লাইভ করে দিছে, আপনারা সবাই জানেন যে এটা অলরেডি লাইভ করে দিছে। তারপরও অনেকে এটা এখনো মাইনিং করতেছেন না বা এটার গুরুত্ব দিতেছেন না। আসলে এটা মাইন করে দিছে, তবে এটা 50-50 এখনো করছে ফুললি, মানে বড় বড় কোম্পানি যখন প্রেডিকশন দিবে তখন এটার প্রাইসটা বাড়বে। প্রেডিকশন বলতে তখন যারা এটা অ্যাকসেপ্ট করবে, এটাকে যখন তারা অ্যাপ্রুভ করবে, তাদের লেনদেনের মধ্যে অ্যাড করবে, তখন কিন্তু এটার প্রাইসটা বেশি পাবে। সো সম্প্রতি একটা কয়েন, সেটা হচ্ছে ডজ কয়েন, এটা কিন্তু অ্যালন মাস্ক এটাকে নিয়ে একটা হাইপ তৈরি করছে। অ্যালন মাস্কের যে স্টারলিংক আছে, যেটা সে লঞ্চ করবে, তার লেনদেনের জন্য সে ডগি কয়েন যেটা আছে, ডজি কয়েন, সেটা সে অলরেডি সেটা দিয়ে সে লেনদেন করবে। যার কারণে ডজি কয়েন রাতারাতি খুব বেশি ভাইরাল হচ্ছে, এবং এটা বড় বড় কোম্পানি যারা বিজনেস মাইন্ডে আছে তারা কিন্তু এটা হোল্ড করতেছে। সো এটার প্রাইসটা কিন্তু খুব বেশি যাবে, ডজি কয়েন। সো ডজি কয়েনের যদিও ডিসেন্ট্রালাইজ, বা এটা কি কারণে অ্যালন মাস্ক অ্যাডপ্ট করছে জানি না, তবে আমাদের যে পাই নেটওয়ার্ক আমরা যেটা করতেছি, এটাও কিন্তু ভবিষ্যতে খুব বেশি বেশি দাম হওয়ার চান্সেস রয়েছে। যার কারণ হচ্ছে এটা কিন্তু খুব একটা ভালো স্ট্রং নেটওয়ার্ক, অনেক মানুষ কিন্তু এটা ইউজ করতেছে, যার কারণে আমি এটা বলছি। সো আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি যেটা ফ্রিতে দিতেছে এখন বর্তমানে, আপনারা এগুলো মাইনিং করতে থাকেন, কারণ ভবিষ্যতে এগুলোর প্রাইস কিন্তু বেশি বাড়বে। মানে আপনাদের অন্যান্য কারেন্সি, যেরকম আমাদের এখনকার টাকা, যেমন আমাদের বাংলাদেশের যে টাকাগুলো আমরা ইউজ করতেছি, এই টাকাগুলো কিন্তু থাকবে না, এগুলো আপনাদের উঠায় নিবে। আপনাদের অন্যান্য যেটা আছে এটাই কিন্তু মূলত এখানে শো করবে বা পরবর্তীতে লেনদেন করবে। সো আপনাদের যে ক্রিপ্টোকারেন্সি গুলো ফ্রিতে দিতেছে এগুলো আপনারা করতে থাকেন। আমার চ্যানেল অলরেডি যেগুলো লিস্টেড বা যেগুলো ফ্রিতে করতেছেন, যেগুলো সম্ভাবনাময় খুবই সম্ভাবনা আছে, সেগুলো কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করতেছি, আপনাদের জন্য খুবই উপকার আসবে। সো আজকে একটা ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে ডজি কয়েন অলরেডি আপলোড করে ফেলছে, আপনারা সেটা দেখে আসবেন। খুবই ভালো একটা সাইট, আপনারা সেখান থেকে করে নিতে পারবেন। এখন আসি পাই নেটওয়ার্কের বিষয়ে। এখানে মূলত ওরা দেখতে পাচ্ছেন মাইনেট লস, এখানে ওদের আপডেট গুলো বলা হয়েছে, এখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন। আর এখানে পাই সাপ্লাই, ওদের যে সাপ্লাইয়ারটা আছে, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ওরা সুন্দরভাবে আলোচনা করে দিচ্ছে। ওদের এখানে যে দেখতে পাচ্ছেন পাই টোকেন ডিস্ট্রিবিউশন, ওরা কত মানুষকে এখানে করবে। কমিউনিটি দেখতে পাচ্ছেন 80%, কোর টিম এখনো 20%, মানে আরো কিন্তু 20% বাকি রয়েছে। যখন এগুলো শেয়ার হবে তখন কিন্তু এগুলো মানে একটা প্রাইস ধরা হবে, প্রেডিকশন দিবে। তো কমিউনিটি দেখতে পাচ্ছেন অ্যালোকেশন, তারপর পাই কমিউনিটি ডিস্ট্রিবিউশন আউট অফ প্রজেক্ট দেখতে পাচ্ছেন এখানে 80 বিলিয়ন পাই টোটাল 80 বিলিয়ন পাই কিন্তু হয়ে গেছে, মানে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, যেটা এখানে দেখাইছি আপনাদেরকে, যে এটার বাকিটা এটা ফিল আছে আর কি। সো ওদের ইচ্ছা মেবি 100 বিলিয়ন হওয়া, তো 100 বিলিয়ন হওয়ার পর কিন্তু এটা আরো হবে। সো বেশি, যেহেতু এটার প্রাইস খুব বেশিও বলা যাবে না, কমও বলা যাবে না। ইনগেজ পাই মেনুয়ার, তারপরে এগুলো দেখতে পাচ্ছেন হিয়ার, ওরা বিজনেস ওদের যে স্ট্র্যাটেজিটা আছে এখানে মূলত শো করা হয়েছে। সো এগুলো আমি ডিটেলসে আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে তৈরি করব, এবং রিফারেল টিম রিওয়ার্ড, আপনাদের যে 25% বুস্ট আপনারা আমরা যে রেফার করি, যার মাধ্যমে আমরা এখানে পাচ্ছি, সেটাও কিন্তু এখানে শো করতেছে। সো আমি এখন চলে যাব কেওয়াইসি, যেটা মানুষের ভুল ধারণা। অনেকেই হয়তো গিয়া আপনাদের ওয়ালেটের মধ্যে গিয়ে খুঁজতেছেন যে আমার কেন আসে নাই, মানে আপনাদের কেন আসে নাই আর কি, মানে যেটা বললাম কেওয়াইসিটা আসে নাই। সো অনেকে যেহেতু কোয়েশ্চেন মানে পোস্ট করছে, যার কারণে এটা আপনারা করতে পারেন যে আপনাকে খুঁজতে পারেন যে আপনাদের কেওয়াইসিটা আসে কি নাই। মূলত এখানে কেওয়াইসি কিউএনএ, মানে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার এখানে মূলত দিচ্ছে। সো এখানে আপনাদের কেওয়াইসি কিউএনএ এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর আপনাদের একটু স্ক্রল করে নিচে আসবেন, আমি লেখাগুলো কপি করে আপনাদেরকে বাংলায় ট্রান্সলেশন করে আপনাদেরকে দেখাবো। সো আমি একটু স্কিপ করতেছি ভিডিওটা।
সো ওদের একটা প্রশ্নের উত্তর এখনো এরা ফার্স্টে দিয়ে দিছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রাথমিকভাবে ছোট বেজ এবং শীঘ্রই ভর কেওয়াইসি সিস্টেমের উন্নতির উদ্দেশ্যে কেওয়াইসি এর জন্য স্কেল করা। সম্প্রতি আমরা পরীক্ষা ডিবাগিং উদ্দেশ্য অ্যালগোরিদম এবং কর্মক্ষমতা উন্নতির জন্য কেওয়াইসি ডকুমেন্ট আপলোড করার জন্য পাই ব্রাউজার কেওয়াইসি পাই অ্যাপের মধ্যে স্লটের ছোট বেজগুলি প্রকাশ করেছি। উদাহরণস্বরূপ আমরা কেওয়াইসি অ্যাপের একটি নতুন সংস্করণ প্রকাশ করেছি যাতে প্রতি দেশে আরও 50 জন মানুষের জন্য জীবন্ত পরীক্ষা এবং নথি সংশোধন পূর্বরূপ রয়েছে। কেওয়াইসি শুরু না হওয়া পর্যন্ত আরও বেশ শীঘ্রই প্রকাশিত হবে। কেওয়াইসি অ্যাপের বিকাশ অতিরিক্ত সতর্কতা এবং পুনরাবৃত্তি প্রয়োগ করা হয় কারণ এটি নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং পাইওনিয়ারদের গুরুত্বপূর্ণ ডেটা নিয়ে কাজ করে। উন্নতি এবং পরিমাপযোগ্য সম্পন্ন হলে পাইওনিয়াররা তাদের কেওয়াইসি ডকুমেন্ট জমা দিতে কেওয়াইসি অ্যাপে যেতে পারবে। তো এখানে মূলত যে বিষয়টা বলা হয়েছে যে কেওয়াইসি নিয়ে ওরা খুব কাজ করতেছে এবং অলরেডি 50 জনকে আবার যেটা দিয়েছে, আমি গত কয়েকদিন আগে কিন্তু ভিডিওটা তৈরি করছি যে ইয়াটা বলছে ওরা আবার 50 জনকে দিয়েছে, সেটা নিয়ে কিন্তু ভিডিও তৈরি করছে অলরেডি। সো এইটাই মূলত এখানে দিয়ে দিছে যে ওরা পাই নেটওয়ার্ক কেওয়াইসি নিয়ে কাজ করতেছে আরো ইয়া করবে। তো তারপর দ্বিতীয় কোয়েশ্চেন উইল পাইওনিয়ার বি নোটিফাই হোয়েন কেওয়াইসি উইজ উইডলি অ্যাভেলেবেল, মানে কেওয়াইসি আসলে নোটিফাই করবে কিনা এটা বলা হয়েছে। সো আমি এটা এখান থেকে কপি করে নিব, পেস্ট করে নিব, শুধুমাত্র আমার কথায় না আপনাদেরকে আমি বাংলা ট্রান্সলেশন করে তারপরে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। সো আমি এখানে আবার ছেড়ে দেব। উত্তর, তাদের আমাদের ঘোষণায় অবহিত করা হবে এবং তাদের রেফারেল দলের সদস্যদের দ্বারাও অবহিত করা যেতে পারে। আগ্রহীরা তাদের রেফারেল টিম এবং সিকিউরিটি সার্কেল সদস্যদের কেওয়াইসি করার অনুরোধ জানাতে একটি বিজ্ঞপ্তি পাঠাতে সক্ষম হবে। কোড টিম এমন ঘোষণাও পোস্ট করবে যা ব্যবহারকারীদের তাদের কেওয়াইসি ডকুমেন্ট আপলোড করার জন্য মনে করিয়ে দিবে। এটা মূলত এটা আমার কাছে ভালো লাগছে। এটা হচ্ছে আপনাদের যখন কেওয়াইসি আসবে তখন আপনাদেরকে ওরা নোটিফাই করবে, মানে অ্যাপস এর ভিতরে আপনাদেরকে শো করাবে যে কেওয়াইসি লাইভ হয়েছে বা কেওয়াইসি আপনারা করতে পারবেন। ইভেন আপনারা যারা রেফারেল কোড ইউজ করছে তাদেরকেও ওরা নোটিফাই করতে পারবে, ইভেন আপনিও নোটিফাই করতে পারবেন যে আপনার ওরাও যেন কেওয়াইসি ভেরিফাই করতে পারে, ওদেরকেও নোটিফাই করা হবে যাতে তারা সহজে এটা করতে পারে। তারপর হচ্ছে কোশ্চেন, হোয়েন উইল পাই ব্যালেন্স বি ট্রান্সফারেড টু দেয়ার mainnet ওয়ালেট ফর পাইওনিয়ার হু হ্যাভ সাবমিট কেওয়াইসি ডকুমেন্টস। তো এটাও কপি করে নিব, মানে এখানে যাদেরকে শেয়ার করছি তাদেরও কি কেওয়াইসি হতে হবে কিনা এটা বলা হয়েছে। সো আমি এখান থেকে এটা কপি করে আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। কপি করে নিলাম, এখানে আসলাম, পেস্ট করব। উত্তর, শুধুমাত্র নথি জমা দেওয়া যেমন কেওয়াইসি পাইলট অংশগ্রহণকারীরা বা এমনকি জমা দেওয়া নথিতে ব্যক্তি হিসেবে প্রমাণকারী করা যেমন ওয়াইটি কেওয়াইসি ইট শুধুমাত্র পাই কেওয়াইসি প্রক্রিয়ার অংশ। অতিরিক্ত চেক যেমন নামের বিল, পাইয়ের পরিষেবার শর্তাবলী এবং নীতিগুলো পূর্ববর্তী লঙ্ঘন এবং নিয়ন্ত্রণ সম্মতি যাচাইকরণ করতে হবে, যার সবগুলি পাই কেওয়াইসি এর একটি পাস গঠন করবে। সাধারণত একজন পাইওনিয়ার তাদের কেওয়াইসি ডকুমেন্ট জমা দেওয়ার পরে তাকে যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যার মধ্যে একজন পরিচয় যাচাইকরণ এবং পাই নেটওয়ার্কের পরিষেবার শর্তাবলীর সাথে সম্মতি জড়িত। অগ্রগামীদের যারা এই যাচাইকরণ প্রক্রিয়া উত্তীর্ণ হয় তাদের পাই ব্যালেন্স হস্তান্তরযোগ্য হবে এবং নিয়মিত বেজে তাদের mainnet ওয়ালেটে হস্তান্তর করা হবে। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে, মানে যার কাছে আপনি শেয়ার করবেন তাদের কি ইয়াটা ইনেবল করা হতে হবে কিনা, মানে কেওয়াইসিটা হতে হবে কিনা। সো এখানে বলা হয়েছে যে আপনাদের অবশ্যই যাদের কাছে শেয়ার করবেন তাদেরও mainnetটা অবশ্যই চালু হতে হবে, মানে এটা কেওয়াইসিটা করা থাকতে হবে না, অন্যথায় হবে না। তারপরে চলে যাব এখানে আনসার দ্য প্রসেসিং এখানে লিখছে হাউ লং উইল পাইওনিয়ার হ্যাভ টু ওয়েট ফর অ্যাপ্রুভাল আফটার সাবমিটিং দেয়ার কেওয়াইসি ডকুমেন্টেশন। তো এটাও কপি করে নিব এখান থেকে, রিকোয়ার্ড কপি করে নিচ্ছি, পেস্ট করবো এখানে। আপনারাও কিন্তু নিজেরা এগুলো দেখে নিতে পারেন, তবে আপনাদের অনেকেই দেখছি যে ভুল কোনো ইয়া পাইলে আপনারা এটা শেয়ার করতে থাকেন। প্রক্রিয়াকরণের সময় কয়েকটি কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। পাই ব্রাউজারের মাধ্যমে পাইলট কেওয়াইসি অ্যাপে অংশগ্রহণকারী অগ্রগামীদের মানব যাচাইকারী কার্যকারিতা চালু হওয়ার পরে প্রথম প্রক্রিয়া করা হবে, যা শীঘ্রই প্রকাশিত হবে। পাইলট কেওয়াইসি করার উদ্দেশ্যে শুধুমাত্র অগ্রগামীদের অনুমোদন পাওয়া নয়, বরং কেওয়াইসি অ্যাপকে উন্নত করাও। একবার যাচাইকারীর কেওয়াইসি অ্যাপে আবেদনগুলি যাচাই করতে পারলে আবেদনের অগ্রগতি নির্ভর করবে দেশ প্রতি বিশ্বস্ত যাচাইকারীদের উপর কয়েকদিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে। সেজন্য সম্প্রদায়ের পক্ষে যথেষ্ট যাচাইকারীদের যোগদানের জন্য অনুপ্রাণিত করা গুরুত্বপূর্ণ।
কর্মবাহিনী এবং তাদের দেশে অগ্রগামীদের যাচাই করতে সহায়তা করে। একবার যাচাইকারী পোর্টালটি খোলা হয়ে গেলে যদি একজন পাইওনিয়ার একটি নাম আপডেটের আবেদন জমা দিয়ে থাকেন তাহলে অতিরিক্ত সময়ের প্রয়োজন হতে পারে। সো কেউ যদি এখানে আপনাদের নামের আপডেটের জন্য সাবমিট করতে থাকেন তাহলে কেওয়াইসিটা আসার একটু দেরি হতে পারে। মানে আপনি কেওয়াইসি আবেদন আসলে মানে আপনি যখন এটা সাবমিট করবেন তাহলে এটা যাচাইকরণ হতে একটু দেরি হতে পারে। এবং দেশের যেই ভলান্টিয়ার বলা হয়েছে মানে যাদেরকে অলরেডি কেওয়াইসি দিয়ে দিয়েছে তাদের মাধ্যমে কিন্তু এগুলো আরো আপডেট হবে। সো এই বিষয়গুলো আপনাদের আশা করি বুঝতে পারছেন, এইগুলো আপনারা একটু কপি করে নিতে পারেন। আর তারপর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কেওয়াইসি কিউএনএ গুলো মূলত ওরা বলে দিয়েছে যে কেওয়াইসির জন্য কি কি করতে হবে বা কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে, এইগুলো মূলত বলা হয়েছে যে কি কি আপডেট আসতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে। আল্লাহ হাফেজ।